আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। তো এটার জন্য একটা পাতিলে অনেকগুলো তেল দিয়ে দিবেন, দিয়ে দেবেন গোটা গরম মশলা, তারপর দিয়ে দিবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন। যখন হালকা হালকা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিবেন হচ্ছে আদা বাটা, তারপর দিয়ে দিবেন রসুন বাটা। রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেবেন, যেহেতু আদা রসুনের গন্ধটা না থাকে, ঘ্রাণটাই থাকে। এবার দিয়ে দিবেন হচ্ছে এ পর্যায়ে দিয়ে দিবেন মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া অনেকটা না দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিলেই হবে। দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবেন। আর এ পর্যায়ে অ্যাড করে নেবেন জিরা গুঁড়া। জিরা গুঁড়োটাও দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে নেবেন। আর এ পর্যায়ে দিয়ে দেবেন ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিবেন হচ্ছে গরম মশলা গুঁড়া। যেহেতু বিরিয়ানিটা রান্না করবো সেহেতু খুবই মজার করে রান্না করার চেষ্টা করব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর মশলাটা যত কষাবেন ততই দেখবেন যে মাংসটা টেস্ট হবে আর বিরিয়ানিটাও টেস্ট হবে। এখন পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, এ পর্যায়ে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এখন দিয়ে দেবো মুরগির মাংসগুলো। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নেব। এই যে মুরগিটা থেকে দেখেন কি সুন্দর পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন দেখবেন যে মুরগির গোশটা একবারই সিদ্ধ হয়ে যাবে তখনই আপনি এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন। ভাজা ভাজা করে নিলে হবে কি, জিনিসটা ভালো লাগবে খেতে। তো এ পর্যায়ে দিয়ে দেবেন চিনি গুঁড়া চাল। চিনি গুঁড়া চালটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। যেহেতু আমি অনেকজনের জন্য রান্না করতেছি তাই আমি অনেকগুলো চাল দিয়েছি। তো পরিমাণের জিনিসটা বললাম না, কারণ আপনারা নিজেদের পরিমাণে রান্না করে নেবেন। এখন চালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ। স্বাদটার উপর ডিপেন্ড করবে লবণ কতটুকু দিবেন। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিবেন। আর ঢাকনা যখন দিবেন চিন্তা করবেন যে যেহেতু ঢাকনার ভিতর থেকে কোনো হাওয়া বের না হয়। এখন এই পর্যায়ে আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো কাঁচামরিচ। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢেকে আমি রান্না করে নামিয়ে নেব। এখন দেখেন আমার বিরিয়ানিটা একবারেই খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর খুবই সহজ উপায়ে এই বিরিয়ানির রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করছি। যার যার ভালো লাগছে অবশ্যই আপনাদের আইডিতে শেয়ার করে দিয়ে দিবেন, যেহেতু আরও মানুষ এটা দেখতে পায়।